নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সবাই তো প্রচুর ঘুরতে যায়। 2025 সালে আমরাও গেছিলাম। আর ঘুরতে যাওয়ার জায়গাটা যদি হয় আমার শ্বশুরবাড়ি, তাহলে তো বেশ দারুণ হয়, তাই না? তো আমার শ্বশুরবাড়ির জায়গায় এত সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা, সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো চলো, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব জয়চণ্ডী পাহাড়, যেটা পুরুলিয়া জেলায় অবস্থিত। আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকে পাশেই হচ্ছে, এই দেখো অ্যাক্সিস ব্যাংক, দেখতে পাচ্ছ? এই যে অ্যাক্সিস ব্যাংক। আর ওই যে হচ্ছে অশোক বস্ত্রালয়, মানে ওইটা একটা শপিং মল। হ্যাঁ, ওইটা শপিং মল। আর এই যে এখানে সব টেম্পোরারি দোকান খুলে বসে গেছে। এইটা কর্মকারদের হোটেল, রঘুনাথপুর বাস স্ট্যান্ড এইটা। আর এই বাস স্ট্যান্ড, হ্যাঁ, সব নামছে। আর এইটা হচ্ছে আমাদের এই ঢোকার গেট। এই অবস্থা। তো তোমাদেরকে বলি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে রঘুনাথপুর, পুরুলিয়া জেলার। আর সেই রঘুনাথপুরেরই এই বাস স্ট্যান্ডেই আমাদের বাড়ি। তো এখানেই কিন্তু আছে, রঘুনাথপুরেই আছে জয়চণ্ডী পাহাড়। আর এই জয়চণ্ডী পাহাড়ে আসার জন্য অনেক মানুষ দূর দূর থেকে চলে আসে। হ্যাঁ, দেখো এই যে বাস স্ট্যান্ডটা। আর এই যে এরা এই যে জ্যাকেট ফ্যাকেট নিয়ে বসেছে, এদের উল্টো দিকটায় আমাদের ঘরটা। হ্যালো, দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই যে হলো রঘুনাথপুর বাস স্ট্যান্ড। আর এই যে অশোক ফ্যামিলি স্টোর, অশোক গার্মেন্টস। দেখো শীতকাল বলে কত কিছু বসেছে, কত কম্বল, মানে চাদর। আর ওইদিকে সব জ্যাকেট, সোয়েটার। দেখি ওইদিকে সোয়েটারগুলো। এটা কত গো? বাবা, এটা 400 কেন? তো আমি গেছিলাম রঘুনাথপুরে আমার শ্বশুরবাড়িতে। সেখানে গেছিলাম 28শে ডিসেম্বর। আর 28শে ডিসেম্বর থেকে নতুন বছরের 1 তারিখ পর্যন্ত, মানে 1 জানুয়ারি পর্যন্ত, এখানে একটা খুব বড় উৎসব বা মেলা হয়, যেটা জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব বলে। তো সেই কারণেই ওখানে গেছিলাম মেলা দেখব বলে। আর তোমাদেরকেও এই সুন্দর একটা ভিডিও দেখাতে পারবো, জায়গাটা দেখাতে পারবো সেই কারণেই। কারণ কি, অনেক দূর দূর থেকেই মানুষ আসে এখানে ঘুরতে, বেড়াতে, ক্যাম্পিং করতে। তো আমি সেখানে গেছিলাম। তো এটা হলো নন্দুয়ারা মোড়। আমরা অটো করে নন্দুয়ারা মোড়ে প্রথমে নামলাম। এবার এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে পাহাড়ের দিকে। তো নন্দুয়ারা মোড় থেকে যে কোনো মানুষ হেঁটে এইভাবে যায় পাহাড়ের দিকে। নন্দুয়ারা কাস্তপাড়া। এই যে এই নন্দুয়ারা গ্রামের এই রাস্তা, এই যে আসছি আমরা হেঁটে হেঁটে। আর এই দেখো পাহাড়টা কত সামনে। এই যে মোড়ে চলে এলাম এইখান থেকে। এইবার এই জয়চণ্ডী পাহাড়ে ওঠার রাস্তা আর মেলা দুটোই। তো চলো দেখাই। এই যে গেটটা, রঘুনাথপুর। চলো যাচ্ছি। এই হচ্ছে চৌধুরীদের পুকুরটা, এটা। চলো হাঁটি। এটা অনেক বড় পুকুর, এটা অনেক বড় পুকুর। আর তোমাদের উল্টো দিকে পাহাড়টা একবার দেখাই। এই যে দেখো পাহাড়টা গাছের ফাঁক দিয়ে দিয়ে, দেখতে পাচ্ছ? এই যে পুকুর, ওই দূরে জয়চণ্ডী পাহাড়। আর বাবা, এখানে সব গাড়ি রাখার স্ট্যান্ড করে দিয়েছে। এই দেখো কত ছবি। এই যে এই যে মেলা শুরু।
জয়চণ্ডী পাহাড়ের কোলে এই গ্রামীণ মেলাটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আশা করছি এই মেলাটার ভেতরে যা যা আছে, যা কিছু আছে, আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই তোমাদেরকে জয়চণ্ডী পাহাড়ের একদম উপরে উঠে গিয়ে সবটা দেখাবো। এখানে একটা ইস্কনের মন্দির আছে, ইস্কনে। তো চলো যাচ্ছি। রোদটা হয়ে গেছে উল্টো দিকে, জাস্ট ওই জন্য। আমরা একটু দুপুর দুপুর বেরিয়েছিলাম, যেহেতু পাহাড়ে উঠতে হবে। সেখানে কিন্তু সন্ধে হয়ে গেলে পাহাড়ে আর ওঠা অ্যালাউ নেই, নিচে নামিয়ে দেবে সবাইকে। সেই কারণেই আমরা তাড়াতাড়ি গেছিলাম। এই দেখো, পুরুলিয়ার ছৌ নাচের বিখ্যাত মুখোশ, এটারও দোকান কিন্তু এখানে ছিল। আর এটা কিন্তু বেশ স্পেশাল, বিশেষ করে এই মেলার জন্য। যেহেতু পুরুলিয়া জেলা, তো এই মুখোশগুলো কিন্তু অনেকেই বিক্রি করছিল, কিনছিল। তো আমার খুব ভালো লাগলো বলে আমি একটু ছবি তুললাম। তো এবার দেখাই জয়চণ্ডী উৎসব, পর্যটন উৎসব যেটা, সেখানে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। নানান ধরনের বড় বড় অনুষ্ঠান হয় এবং বেশ বড় বড় অতিথি শিল্পীরা এখানে আসে। তো মানে উৎসবটা কিন্তু দারুণ হয়। তো তোমরা কি পারলে শীতকালে 28শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত যে মেলাটা এখানে হয়, এই মেলাটাতে অবশ্যই একবার আসবার চেষ্টা করবে। তোমরা যে যেখানেই থাকো, তোমাদেরকে আমার নেমন্তন্ন রইল এই পাহাড়ে, জয়চণ্ডী পাহাড়ের এই মেলাতে অবশ্যই একবার এসে এই পাহাড়ে ওঠার আনন্দটা, মজাটা অবশ্যই তোমরা নিও। তো এবার দেরি না করে আমরা একটু মেলাটা ঘুরতে ঘুরতে ধীরে ধীরে চলে যাব পাহাড়ে ওঠার সিঁড়ির দিকে। তো তার আগে একটু মেলাটা অল্প দেখে নিলাম। তো বলে রাখি, এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার দেওর, আমরা 3জনেই গেছিলাম এই মেলাটা দেখতে। তো দুপুরই বেরিয়েছিলাম, যেহেতু পাহাড়ে উঠতে হবে বলে। তো মেলাটা কিন্তু বেশ রঙিন, বেশ সুন্দর লাগছিল। আর বেশ অন্যরকম ধরনের জিনিসও কিন্তু এখানে কিনতে পাওয়া যাচ্ছিল। আমরাও ছোটোখাটো টুকটাক কিছু জিনিস কিনে তারপরে তাড়াতাড়ি চলে গেলাম পাহাড়ে ওঠার সিঁড়ি দিকে। শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। চলো এখানে প্রবেশ করতে হবে। আর এটাই হলো জয়চণ্ডী পাহাড়ে ওঠার প্রধান গেট। এখান থেকেই সিঁড়ির ব্যবস্থা করা আছে, যাতে সবাই হেঁটে উঠতে পারে। তো অনেকটাই উঁচু, বেশ কষ্ট হয়। তো আমি যখন বিয়ের পর এখানে এসেছিলাম, তখন কিন্তু এরকম সিঁড়ি করা ছিল না। এই কাহিনিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে। তখন কিন্তু আমি পাহাড়ে এরকমভাবেই পাথরের এরকম করে এদিক ওদিক করে গাছের ডালে পাথরে পা দিয়ে এইভাবেই উপরে উঠেছিলাম। সেটা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার ছিল, আর বেশ একটা আলাদা মজাও ছিল। তো এখন কিন্তু এত মানুষ যে আসছে, সেই কারণেই এটা পর্যটন স্থল হয়ে গেছে বলে এই ধরনের সিঁড়ির ব্যবস্থা করেছে এবং সাইড দিয়ে রেলিং করে দিয়েছে, যাতে মানুষ ধরে ধরে উঠতে পারে। তো এত সুন্দর ব্যবস্থা যখন আছে, তোমরা অবশ্যই একবার এইখানে পাহাড়ে এসো। তো চলো, তোমাদেরকে ধীরে ধীরে পাহাড়ে ওঠার রাস্তা, সিঁড়ি আর প্রাকৃতিক সৌন্দর্য, দৃশ্য সব কিছু দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাব। দেখে বুঝতে পারছো, এটা সম্পূর্ণ পাথরের পাহাড়। এটা কিন্তু মাটির পাহাড় নয়, একদম পাথরের পাহাড়। সেই কারণেই কিন্তু এখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, মানে এক্সেস ঠান্ডা, এবং গ্রীষ্মকালে সেই রকমই মাত্রায় গরমও থাকে। আমি যেহেতু এখানে অনেক বছর ছিলাম, সেই কারণেই সমস্ত রকম সিজন আমি দেখেছি, উপভোগ করেছি। স্কুল না কলেজ কি? এবং উৎসব খবর দিয়ে উৎসব কমিটির পক্ষ থেকে পাহাড়ে পাথরে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। এই যে সবাই উঠছে। 1 তারিখ পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠান রয়েছে। এখন হচ্ছে দিনার ব্যাপার। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি পরিমাণ মানুষ ধীরে ধীরে পাহাড়ের উপরে এই সরু সিঁড়িটা দিয়ে উঠে যাচ্ছে। তোমরা একবার দৃশ্যটা দেখো এবং অনুভব করো। তবে সারা বছর কিন্তু এই ভিড়টা পাবে না, তোমরা এই সিজনে আসলেই ভিড়টা পাবে। এখানে দেখো, একটা রাজার আমলে একটা ওয়াচ টাওয়ার ছিল। যেহেতু এখানে অনেক রকম জন্তু জানোয়ার আছে, মানে এখান থেকে বেরোয়, যেমন নেকড়ে, হায়না,
মানে শিয়াল, বাঘ, নানান রকম জন্তু জানোয়ারেরই উপদ্রব কিন্তু এখানে আছে বা ছিল। এই পাহাড়ি রাস্তা ঠেঙিয়ে উঠে এই যে চলে এসেছি প্রথমে বজরংবলীর মন্দিরে। চলো জয় বজরংবলী। তো পাহাড়ে উঠে যথেষ্ট হাঁপিয়ে গেছি, তাই জন্য একটু মন্দিরেই বসে পড়েছিলাম, একটু রেস্ট করে নিলাম। বজরংবলী মন্দিরে পৌঁছে গেছি। এইটা হলো বজরংবলীর মন্দির, আর এই পাশেই আছে চণ্ডী মায়ের মন্দির। তো চলো সবটাই দেখবো। বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। পাহাড়ের উপরে তো নিয়ে এলাম, এবার তোমাদেরকে একে একে মন্দিরের দৃশ্যও দেখাবো। তার আগে একটু বাইরের পরিবেশটা, বাইরের দৃশ্যটা আর পাহাড়ের উপর থেকে নিচে শহরটা কেমন লাগে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো। নিচে টেন্ট করেছে, হ্যাঁ। এই হচ্ছে রঘুনাথপুর শহর। ও এটা হচ্ছে জুগাঢালা, এই দিকটা আছে। আর এই বজরংবলী মন্দির, আর এই হচ্ছে ওই পাশে চণ্ডী মায়ের মন্দির। হ্যাঁ, দেখো কোথায় দাঁড়িয়ে ছবি তুলছে, বাবা রে, পুরো শহরটা দেখো। আমি এখানে পাহাড়ে অনেকবারই উঠেছি, কিন্তু এটা কিন্তু অনেক বছর পর এলাম, এসে পাহাড়ের উপরে উঠলাম, তাই একটু ছবি তুলে নিলাম অন্য একজনকে দিয়ে, না হলে তো দুজনের ছবি হয় না, সেই কারণে। মানুষের ভিড় কত, ছবি কি তুলবে, মানুষের তো ভিড়ে ভর্তি। উপরে এত বড় মেলা লেগে গেছে, বাবা রে। চলো বন্ধুরা, এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চণ্ডী মাতার মন্দিরের ভেতরে। তো চলো চণ্ডী মাতার দর্শন করো, আর সকলের মঙ্গল করুক মা চণ্ডী, এই প্রার্থনা করি, এই কামনা করি। তো চলো ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করি। ভিড়টা অত্যধিক হওয়াতে আমি ঠিক করে ক্যামেরা শেষ করতে পারছিলাম না। চণ্ডী মায়ের দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে পাহাড়ের উপরে দেখছি এত মানুষের ভিড়, এতটা উঁচুতে এত এত মানুষ এসছে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো পাহাড়ের প্রত্যেকটা টপে মানুষ কিন্তু উঠেছে, আর এখানে কিন্তু এই পাহাড়েই কিন্তু ক্যাম্প করা হয়, এবং মানে এখানে ওই রকে ওঠা, রক ক্লাইম্বিংয়ের ট্রেনিংও হয়। তো সেই কারণেই কিন্তু এখানে আরও অনেক মানুষ আসে। এই পাহাড়ের নিচে সমস্ত রকম থাকার ব্যবস্থাও আছে তাদের জন্য। এই পাহাড়ের মধ্যেও দেখো এখানে পেয়ারা মাখা বিক্রি করছে। ভিড়টা একবার দেখো, শুধু পাহাড়ের উপরের ভিড়। এই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টাই হলো জুগাঢালা পাহাড়, সম্পূর্ণ পাথরের পাহাড়, আর এখানে কিন্তু ওই ট্রেনিংগুলো হয়, রক ক্লাইম্বিং। জুগাঢালা, এটা জুগাঢালা। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চণ্ডী মাতার নাম করে, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওই দেখো রঘুনাথপুর শহর, আর নিচে হচ্ছে মেলাটা, এটা যেটা জয়চণ্ডী উৎসব বলছি আমরা। তো দেখো পুকুর, মেলা সব কিছু মিলিয়ে অসাধারণ। এটা এবার দেখো জুগাঢালা, আর ওইদিকে আছে কালী পাহাড়, নানান পাহাড় আছে। চলো, পাহাড়ের উপরেও দেখো চটপটি কত কিছু দোকান বসে গেছে। এখান থেকে আমরা পেয়ারা মাখা কিনে নিলাম, নিয়ে খেতে খেতেই, পেয়ারা মাখা খেতে খেতে পাহাড় থেকে ধীরে ধীরে নামতে শুরু করলাম। কানপুর তো এটা তো নেই ওই
কত মজা, 100 টাকা দোকান। এই গলিটা দিয়ে কত কি দেখো, 50 টাকা, 10 টাকা, বিভিন্ন। বিশাল মেলা, মেলা প্রাঙ্গণে এসে গেছি। পাহাড় থেকে নেমে এসেছি আমরা, নেমে এসে মেলায় ঘুরছি। তো চারপাশ দিয়ে পাহাড়, মাঝখানে এই যে মেলাটা, এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। আর রাতের দৃশ্যটা কিন্তু বেশ অন্যরকম। আর এখানেও কিন্তু খুব জমজমাট প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রচুর মানুষ আসে এখানে বাইরে থেকে প্রোগ্রাম করতে, আর প্রচুর মানুষ কিন্তু এখানে প্রোগ্রাম দেখেও। আমরাও যখন এখানে থাকতাম তখন আমরা প্রায় দিনই দেখতাম। সমস্ত লোহা লাটকির দোকান, মানে লোহার সমস্ত জিনিসপত্র সেই সবের দোকান পুরো ভর্তি। এবার নানান রকম ফুড স্টল সব দেখো। আর মেলা ঘুরবো, জিলিপি খাবো না তা তো হয় না। কি সুন্দর একটা দোকানে গরম গরম জিলিপি ভাজছিল, তাই দেখে দাঁড়িয়ে পড়লাম। জিলিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে, গরম গরম মেলার জিলিপি। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আমরা একটু সবাই মিলে জিলিপি খেয়ে নিলাম। তারপরে দেখো এখান থেকে আস্তে আস্তে যে ইস্কনের মন্দিরটা দেখিয়েছিলাম, সেই মন্দিরের ভেতরে কত সুন্দর এখানে সাজানো আছে। আর এখানেও কিন্তু প্রোগ্রাম হয় প্রত্যেক দিনই। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য। আর আমার সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিলাম জয়চণ্ডী পাহাড় এবং পাহাড়ের উৎসব সব কিছু, আর আমার শ্বশুরবাড়ি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যেও, কমেন্ট না করে যেও না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, আসি, আবার দেখা হবে।